আমেরিকাতে যদি আপনি গরুর খামার কিংবা ছাগলের খামার দিতে চান তাহলে আপনি কিন্তু শহরের ভিতরে এটা করতে পারবেন না। আপনার গ্রাম অঞ্চলে এসে একটা জায়গা বেছে নিতে হবে এবং সেই জায়গাটাতেই আপনার খামার দিতে হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনার শাকিলা আপু একটা গরুর খামারের আসছে। বিশাল বড় খামার দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ গরু আমার কথাবার্তা শুনতেছে। আজকে এই খামারটা ঘুরে দেখাবো কিভাবে এরা গরুর দুধ দিচ্ছে এবং কিভাবে এই খামারটা পরিচালনা করছে এবং কি কি খাওয়া এই গরুদেরকে এই শীতের সময়, সেগুলো থাকবে না আজকের ভিডিওতে। আর একটা কথা কি জানেন, যখন ঠান্ডা পড়ে তখন এই গরুগুলা কি অবস্থায় থাকে সেটাও দেখাবো নি। আমরাও হাঁটতেছি, গরুগুলো আমাদের সাথে হাঁটতেছে। দেখেন, সবগুলো গরু আমাদের সাথে আসতেছে, আয়নের সাথে আর আমার সাথে। আর এক একটা খামার অনেক বড় হয়, আর এই খামারগুলো আয়ন গ্রামের ভিতরে এবং মানে শহর থেকে অনেক দূরে হয়। কারণ কিন্তু আছে, সেটা হচ্ছে এই অনেক গন্ধতে কোনো রকমের যেন পরিবেশ দূষণ না হয়, সেই কারণে সবসময় আমেরিকার গ্রাম অঞ্চলগুলোতে অনেক খোলামেলা জায়গাতে এমন বড় বড় গরু ছাগলের খামার তৈরি করা হয়। তাদের খাদ্যগুলো রাখা আছে, এই দেখেন এখানে রাখা আছে, তারপরে এই যে এইখানে রাখা আছে, ওই পাশে রাখা আছে, ওই পাশে রাখা আছে। মানে এইটুকু ফুলটাই হচ্ছে এদের খাদ্য রাখার রুম। তো সারা বছর এই খাদ্য মানে এই যখন 3 মাসে যে হয় না, ঠান্ডা পড়ে, এই 3 মাস এই খাদ্যগুলা তারা এই গরুকে খাওয়ায়। এরপরে যখন আবার গরম গরম চলে আসে তখন মনে করেন যে সবুজ যে ঘাসগুলা ওইগুলাই খাওয়ায়। আর এদের এই যে দেখেন গোবরগুলা বা ইয়াগুলাই দেখেন, এইগুলা সব তারা পরিষ্কার করে ওই দেখেন ওইখানে রেখে দিছে এবং সার বানানোর কাজে এবং অন্যান্য কাজে তারা ব্যবহার করে। আর এই গরুগুলার কিন্তু যেমন তেমন খাদ্য দেয় না, তারা অনেক দামি দামি খাদ্যই কিন্তু দেয়। দেখেন এখানে বাদাম দিছে, আপেলের দিছে, অনেক কিছু দিছে। এছাড়াও কিন্তু ওইখানে তো দেখালামই কি সুন্দর এই যে ঘাস, এই যে ঘাসগুলো তো রেখেই দিছে। তার মানে গরুকে কিন্তু ভালো যত্ন করে। আপনার মনে আর একটা প্রশ্ন জাগতে পারে যে এই যে গরুগুলার এরা দুধ কিভাবে হলো করে, মানে দুধ নেয় কিভাবে? এটাও না মেশিনের সাহায্যে এরা নেয়। এক একটা গরুর আছে, সুন্দর করে মেশিনের কাছে নিয়ে যায়, মেশিনের সাহায্যে দুধগুলা সব উঠায়। তো সিস্টেমটা ডিফারেন্ট, আসলে সব কিছু এরা মেশিনের মাধ্যম দিয়েই করে। আর খাওয়ানোর সিস্টেমটা তো দেখালাম, এই পাশ দিয়ে দেয় এবং কিভাবে। আমেরিকাতে গরুর দাম কিন্তু মোটামুটি, খুব বেশি বলবো না, আবার খুব খারাপও বলবো না। $1500 থেকে শুরু করে $5000 মধ্যে আপনি কিন্তু ভালো গরু কিনতে পারবেন। কোরবানির সময় আমরা এসে এখান থেকেই গরু কিনি, বিভিন্ন খামার থেকে। আর একটা কথা কি জানেন, এটা যেহেতু শীত অঞ্চল, সো এই গরুগুলা কিন্তু এভাবেই চড়ে বেড়ায়। শীতের সময় বলেন, বৃষ্টি বলেন, সব কিছুতেই এরা কিন্তু সয়ে গেছে। এদের কোনো কিছুই হয় না, এদের মাথার উপর কোনো ছাদও নাই, কিন্তু এভাবেই কিন্তু এদেরকে লালন পালন করা হয়। ভাই বোনেরা, আজকের ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে একটুখানি লাইক, একটুখানি কমেন্ট করেন। আপনারা লাইক করলে, কমেন্ট করলে খুব ভালো লাগে এবং ভিডিও করার ইচ্ছাও জাগে। কত মানুষই তো দেখেন এরকম বিশাল বড় একটা খামার এবং কিভাবে আমেরিকায় গরুগুলা চাষ করা, মানে গরুগুলা লালন পালন করা হয় সেটা জানে না, আমার মাধ্যম দিয়ে জানলো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।